জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্পেসিফিকেশন এবং কন্ডিশন উপর ভিত্তি করে কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো চলুন শুরু করে। প্রথমে আমরা চলে আসব আমাদের ডেস্কটপ স্ক্রিনে। আমরা ডেস্কটপ স্ক্রিনে প্রথমে একটি ফোল্ডার তৈরি করব। সো ফোল্ডার তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব এবং প্রথমে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা আমাদের সিরিয়াল নাম্বার দেব এবং আমাদের নিজেদের নাম দিয়ে দেব। এভাবে আমরা একটা ফোল্ডার তৈরি করব এবং আমরা ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে জব 3 নামেই একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করব। সেই জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব, এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করব এবং আমরা এখান থেকে এটার নাম দিয়ে দেব জব 3 এবং আমরা এটাকে ওপেন করব। সো আমরা জব 3 নামে একটি প্রেজেন্টেশন ফাইল সেভ করেছি। এরপর আমরা এখান থেকে হোমে চলে আসবো, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এবার আমরা আমাদের স্পেসিফিকেশন শিট দেখব। সো আমরা চলে এসেছি আমাদের স্পেসিফিকেশন শিটে। প্রথমে আমাদের এখানে বলা হয়েছে যে স্লাইড লেআউট, দি প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। সো আমাদের প্রেজেন্টেশন স্লাইড লেআউট অবশ্যই আগে থেকে প্রস্তুত করতে হবে আমাদের স্লাইড মাস্টারের মাধ্যমে এবং এখানে যার স্লাইডের সাইজ হবে উইন্ডো স্ক্রিন 16:9 রেশিও। সেই কাজটা আমরা করব। সেই জন্য প্রথমে চলে আসব আমাদের এখানে যে স্যাম্পলের দিকে। স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্লাইড লেআউটের এখানে স্লাইড মাস্টার দেওয়া রয়েছে এবং আমাদের এখানে কিছু ডিজাইন রয়েছে। সো এই ডিজাইন দেখে আমরা এই ডিজাইনটা যেভাবে দেয়া রয়েছে হুবহু আমরা এই ডিজাইনগুলো আমাদের স্লাইডের ভিতরে আমাদের স্লাইড মাস্টার ব্যবহার করে আমরা এই কাজটা করব। তো প্রথমে আমরা চলে আসব আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারের ভিতরে। দেন আমরা প্রথমে এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে শেপে ক্লিক করব। দেন আমরা এখান থেকে লাইনে ক্লিক করব। সো আমরা এখান থেকে লাইন ড্র করব এবং আমরা পেজটাকে অবশ্যই একটু জুম করে নেব যাতে আমাদের কাজের সুবিধা হয় সেই জন্য। এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেব। পুনরায় এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে এটাকে উইথ হচ্ছে 2pt করে দেব। পুনরায় এখান থেকে এটা ড্যাশ করে দেব। ওকে, এবং এটাকে আমরা 3টা কপি করব এবং এটাকে সিলেকশন থাকা অবস্থায় এই 3টাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের মাধ্যমে ক্লিকের মাধ্যমে 3টাকে আমরা সিলেকশন করে নেব। দেন এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করব, অ্যালাইন সেন্টার, পুনরায় অ্যালাইনটি ক্লিক করব, এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করব, তাহলে আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়ে যাবে। দেন এটাকে গ্রুপ করে দেব। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। ওকে, সো আমাদের এই কাজটা হয়ে গেল। আমরা কিন্তু এটার পেজটাকে এখান থেকে বড় ছোট করে কাজটা করতেছি। অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যে আসলে আমি কীভাবে কাজগুলো করতেছি। এরপর পরবর্তী যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজাইন, এখানে একটা ডিজাইন রয়েছে, তাহলে এখানে একটা ডিজাইন রয়েছে। সো এই ডিজাইন দুইটা আমাদের তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য পুনরায় আমরা ইনসার্টে চলে আসব, এখান থেকে শেপে ক্লিক করব, এখান থেকে আমরা লাইনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা উপর থেকে নিচের দিকে এভাবে একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব। এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে ব্ল্যাক করে দেব। পুনরায় শেপ আউটলাইন থেকে এটার উইথ 2pt করে দেব এবং এখান থেকে এটার ড্যাশ করে দেব এটাকে, এবং এটাকে আমি এখান থেকে আরও 3টা কপি করে নেব। সো এখান থেকে 3টা কপি করে নিচ্ছি এটাকে এবং এখান থেকে এই 4টাকে সিলেকশন করব।
তো চারটাকে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা চারটার উপরে চারটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গিয়েছে। দেন আমরা অ্যালাইনটি ক্লিক করব, এখান থেকে অ্যালাইনড মিডলে ক্লিক করব, পুনরায় অ্যালাইনটি ক্লিক করব, এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট হরাইজন্টালি ক্লিক করব, তাহলে অ্যালাইনটা ঠিক হয়ে যাবে। দেন আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করে এটাকে গ্রুপ করে দেব। সো আমরা এটাকে এই পজিশনে এটাকে বসিয়ে দেব। সো আমাদের এই ডিজাইনটা কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, আমরা এই শেপটাকে নিয়ে আসব। সো এই শেপটাকে নিয়ে আসার জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলারে ক্লিক করব এবং আমরা একটা রেক্টেঙ্গুলার নিব। এখানে আমি পেজটাকে এখান থেকে জুম করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমি এটাকে এখান থেকে স্ক্রলিং করে হলুদের যে বাটন রয়েছে এখানে এটাকে মাউস কার্সার পয়েন্ট চেপে ধরে এভাবে টান দিলে দেখবেন যেটা রাউন্ড হচ্ছে। সো আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে ইনসার্টে চলে আসব, শেপে ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে আসব। দেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার দেব। তার মানে হচ্ছে আমার এই শেপটা হচ্ছে নিচে এবং আমাদের রেক্টেঙ্গুলার হচ্ছে ফ্রন্টে। সো প্রথমে আমরা এই শেপটাকে সিলেকশন করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের ক্লিকের মাধ্যমে। পরবর্তীতে আমরা উপরেটাকে সিলেকশন করব। দেন এখান থেকে শেপে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেপ মার্জ শেপে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট ক্লিক করব, তাহলে আমরা এই পাশ থেকে আমাদের এটা কেটে যাবে। দেন আমরা এটাকে নিয়ে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব, তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে যাবে। এরপর আমাদের এই পাশের ডিজাইনটা রয়েছে, আমরা এই ডিজাইনটাকে তৈরি করব। এটাকে তৈরি করার জন্য পুনরায় আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে আমরা অভেলে ক্লিক করব এবং কিবোর্ড থেকে অবশ্যই শিফট বাটন চেপে ধরে মাউসের কার্সার পয়েন্ট চেপে ধরে এর মাধ্যমে ড্রাগ করে আমরা এখান থেকে একটা অভেল নিব। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা ড্রাগ করে মাউসের মাধ্যমে এটাকে একটা কপি করে নেব এবং শিফট বাটন চেপে ধরে আমরা এটাকে ছোট করে আমরা এটাকে এই পজিশনে এটাকে বসিয়ে দেব। সো আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এই বড় ইলিপসটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এটাকে কপি করব। দেন আমরা এটাকে এই পজিশনে রাখব। দেন পুনরায় ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে আমরা ট্রায়াঙ্গেলে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রায়াঙ্গেল কিন্তু রয়েছে। সো ট্রায়াঙ্গেলে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ট্রায়াঙ্গেল চলে আসবে। সো আমরা ড্রা করে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নেব। দেন এটাকে রোটেট করে আমরা এই ইলিপসের বরাবর আমরা এটাকে এইভাবে এখানে বসিয়ে দেব এবং আমরা এই দুইটাকে সিলেকশন করে শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকে মার্জ শেপে ক্লিক করে এখান থেকে ইউনিয়ন করে দেব, তাহলে আমাদের একটা শেপে এটা রূপান্তরিত হয়ে যাবে। দেন আমরা এটাকে এই পজিশনে এটাকে আমরা এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে আমাদের এইভাবে হয়ে যাবে। এবার আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে আমাদের এই স্লাইডের থাকা সকল ডিজাইনগুলো একত্রে সিলেকশন হয়ে যাবে। দেন আমরা চলে আসবো এখান থেকে শেপ ফরম্যাটে, গ্রুপে ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দেব, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। দেন আমরা হোমে চলে আসব, এই গ্রুপটাকে আমরা সিলেকশন থাকা অবস্থায় এটাকে কাটে ক্লিক করব, তাহলে এটা কাট হয়ে যাবে। আমরা এবার স্লাইড মাস্টারে চলে আসব। সো স্লাইড মাস্টারে আসার জন্য প্রথমে ভিউতে ক্লিক করব, এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করব এবং স্ক্রলিং করে এটা আমরা প্রথম এই ফার্স্ট স্লাইডে ক্লিক করব এবং আমরা হোমে আসব এবং এখান থেকে পেস্টে ক্লিক করব, তাহলে আমাদের স্লাইডটা এখানে চলে আসবে। এরপর আমরা এখান থেকে পুনরায় স্লাইড মাস্টারে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছি স্লাইড সাইজে ক্লিক করব। দেন এখান থেকে উইন্ডো স্ক্রিন 16:9 রেশিও সিলেকশন করা থাকবে, যদি না থাকে তাহলে আপনারা সিলেকশন করে দেবেন। দেন এখান থেকে আমরা ক্লোজ মাস্টার ভিডিও ক্লিক করব। এবার আমরা যতগুলো স্লাইড আমরা এখান থেকে নিব, প্রত্যেকটা স্লাইডের ভিতরে আমাদের এই ডিজাইন সহ স্লাইডগুলো চলে আসবে। এটাই মূলত আমাদের মাস্টার স্লাইড। সো আমাদের মাস্টার স্লাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে আমাদের 1 নম্বর যেই স্লাইডটা রয়েছে এটা হচ্ছে আমাদের টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইডের ভিতরে
আমাদের এখানে বলা হয়েছে যে রাইট ইয়োর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম। দেন একটা ইমেজ ইনসার্ট করতে বলছে যার উইথ হলো 5 ইঞ্চি, হাইট হচ্ছে 3 ইঞ্চি, আর প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে রয়েছে সেই অনুযায়ী আমাদের এটা প্লেস করার জন্য বলা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা স্লাইড রয়েছে, এইটাই আমাদের প্রথম স্লাইড। সো এইটাকে আমরা তৈরি করব এখন। তো সর্বপ্রথমে আমরা চলে আসবো প্রেজেন্টেশন সফটওয়্যারের ভিতরে। প্রথমে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করে আমরা এখানে টাইপ করে দেব ওয়েলকাম। ওয়েলকাম লেখাটাকে সিলেকশন করে আমরা এটার ফন্ট সাইজ আপাততর জন্য একটু সাইজ 40 করে দিচ্ছি আপাতত। দেন আমরা এটাকে এই পজিশনে রেখে দেব। দেন আমরা এখান থেকে সেই ফরম্যাটে ক্লিক করে অ্যালাইনটি ক্লিক করে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের সেন্টারে চলে আসবে। এরপর আমরা ইনসার্টে ক্লিক করব, এখান থেকে শেপে ক্লিক করে এখান থেকে লাইনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে অবশ্যই শিফট বাটন চেপে ধরে আমরা এখান থেকে একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দেব। পুনরায় এখান থেকে এটার উইথ এটাকে এখান থেকে 2pt করে দেব এবং এই লাইনটা সিলেকশন থাকা অবস্থায় অ্যালাইন পেনে ক্লিক করব এবং এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে আসবে। এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে লাইনের উপরে মাউস কার্সর পয়েন্ট রেখে ড্র্যাগ করে আমরা এখানে এটাকে আরেকটা কপি করে নেব, যেটা আমরা এই পজিশনে বসিয়ে দেব। ওকে, সো আমাদের এটা লেখা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা পুনরায় ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব এবং এখানে টাইপ করব নেম এবং লিখব রেজিস্ট্রেশন নাম্বার। আমরা লেখার দুইটাকে সিলেকশন করে এটার ফন্ট সাইজ একটু বড় করে দিই, দেন আমরা এটাকে এই পজিশনে রেখে দিই। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের একটা ইমেজ ইনসার্ট করতে হবে। সো ইমেজ ইনসার্ট করার জন্য আমরা চলে আসবো ইনসার্টে, দেন এখান থেকে পিকচারে ক্লিক করব, দিস ডিভাইসে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে অনলাইন পিকচার ব্যবহার করতে পারেন। সো দিস ডিভাইস থেকে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইমেজকে সিলেকশন করে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। সো কিভাবে অনলাইন ইমেজ ব্যবহার করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের। সো পিকচারে ক্লিক করে আমরা এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করব। অবশ্যই এটি ব্যবহার করতে আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং এখান থেকে অনেক ধরনের ইমেজ রয়েছে, এখান থেকে অনেক ধরনের ইমেজের ক্যাটাগরি রয়েছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজের ক্যাটাগরি সিলেকশন করে দেবেন। সো আমি এখান থেকে স্কুল এটাকে সিলেকশন করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন স্কুলে একটা ইমেজ রয়েছে। সো আমি এখান থেকে ইমেজটাকে সিলেকশন করব এবং ইনসার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা ইনসার্ট হয়ে গিয়েছে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি যখন অনলাইন ইমেজ ইনসার্ট করবেন তখন দেখবেন যে ইমেজের সাথে অতিরিক্ত কিছু টেক্সট চলে আসছে। তো এটাকে রিমুভ করার জন্য প্রথমে বাইরে ক্লিক করবেন, তারপর লেখার ভিতরে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে লেখাটাকে চলে যাবে। এবার আমরা ইমেজটাকে রিসাইজ করব। সো রিসাইজ করার জন্য ইমেজটাকে প্রথমে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এখান থেকে পিকচার ফরম্যাটে চলে আসব। পিকচার ফরম্যাটে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইজ অ্যান্ড প্রপার্টিজ ও সাইজ অ্যান্ড পজিশন রয়েছে। আমরা এখান থেকে এখানে অ্যারোতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে লক অ্যাসপেক্ট রেশিও এটাকে আমরা এখান থেকে আনচেক করে দেব এবং এখান থেকে এটাকে ক্লোজ করে দেব এবং এটার যে হাইট রয়েছে, হাইট আমরা এখান থেকে 3 ইঞ্চি করে দেব এবং উইথ আমরা এখান থেকে 5 ইঞ্চি করে দেব, তাহলে আমাদের ইমেজের সাইজটা এভাবে হয়ে যাবে, যেটা আমাদের ইতিপূর্বে বলা হয়েছে। অবশ্যই এখান থেকে যে সাইজ অ্যান্ড পজিশন, এখান থেকে অবশ্যই আমাদের লক অ্যাসপেক্ট রেশিও এটাকে আনচেক করে দিতে হবে, অন্যথায় কিন্তু আমরা হাইট এবং ওয়েট কিন্তু ঠিক রাখতে পারবো না। এই ব্যাপারটা বিশেষভাবে মাথায় রাখতে হবে। সো আমাদের এই ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় নম্বর স্লাইডে দেখব। দ্বিতীয় নম্বর স্লাইডে আমাদের এখানে বলা হয়েছে যে সেকেন্ড নম্বর, ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ, মেক দ্য
ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। সো আমাদের স্যাম্পল অনুযায়ী দ্বিতীয় নম্বর স্লাইডটা তৈরি করার জন্য বলা হয়েছে। সো দ্বিতীয় নম্বর স্লাইডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এখানে একটি মানুষের ছবি রয়েছে এবং একটা হাতের ছবি রয়েছে এবং এখানে নিচে একটা শেপ রয়েছে এবং কিছু টেক্সট রয়েছে। সো আমরা এই ডিজাইনটা তৈরি করব। এই জন্য প্রথমে আমরা চলে আসবো আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে, দেন আমরা এখান থেকে একটি নতুন ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে ইনসার্টে ক্লিক করব, এখান থেকে আমরা শেপে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের শেপটা, এই শেপটাকে আমরা এখানে ক্লিক করব এবং এখানে মাউস ট্র্যাকের মাধ্যমে আমরা এখান থেকে এটাকে শেপটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দেব। সো আমাদের শেপটা নিয়ে আসলাম আমরা। ওকে, সো শেপটা আমরা নিয়ে আসলাম, শেপটাকে আমরা এই পজিশনে বসিয়ে দেব। এরপর আমরা পুনরায় ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করব এবং আমরা এইখানে টাইপ করব ওয়াওম্যান, WOWMAN লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে আমাদের সামনে কিছু ইমেজ চলে আসবে। সো আমাদের এখান থেকে এটাকে আনচেক করে দেব, তাহলে আরও কিছু ইমেজ আমরা দেখতে পাবো এবং আমরা স্ক্রলিং করলে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা আমরা এখান থেকে খুঁজে পাব। সো আমরা একটু নিচের থেকে স্ক্রলিং করি, দেখি আমাদের ইমেজটা রয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইমেজ রয়েছে। সো ইমেজটাকে সিলেকশন করে এখান থেকে ইনসার্ট করব। আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে যে কোনো একটি ইমেজ ব্যবহার করতে পারেন এভাবে। সো আমি ইমেজটাকে ইনসার্ট করে নিলাম, দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার ইমেজটা কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট অবস্থায় রয়েছে। আসলে আমি দেখি যে ব্যাকগ্রাউন্ড আছে এরকমের কোনো ইমেজ ইনসার্ট করা যায় কি না। সো পুনরায় আমি ইনসার্টে ক্লিক করি, পিকচারে ক্লিক করি, এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করি এবং আমি এখান থেকে পুনরায় ওয়াওম্যান লিখে সার্চ করি, দেখি আমার ব্যাকগ্রাউন্ড আছে এরকমের কোনো ইমেজ পাওয়া যায় কি না, যাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি আসলে কিভাবে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এখন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে ইমেজটাকে সিলেকশন করতে হবে, দেন এখান থেকে পিকচারে ক্লিক করতে হবে, পিকচার ফরম্যাটে ক্লিক করতে হবে, দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে এখানে দেখেন কিছু অপশন চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্লাস। সো প্লাসের মাধ্যমে এখানে বলা হয়েছে মার্ক এরিয়া টু কিপ। সো আপনি যেই এরিয়াটা রাখতে চাচ্ছেন সেটা এইটার মধ্যে মার্কিং করবেন। আর এখান থেকে একটা মাইনাস রয়েছে, এখানে বলছে মার্ক এরিয়া টু রিমুভ। সো আপনি যেই এরিয়াটাকে রিমুভ করতে চাচ্ছেন সেই এখান থেকে মার্কিং করবেন। সো আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ইমেজটা দেখা যাচ্ছে, এই অংশগুলো যে দেখা যাচ্ছে, এই যে অংশগুলো, এটা অলরেডি কিন্তু আমাদের এটা থাকবে বা অংশগুলো আমরা রেখে দিব, সেই জন্য কিন্তু এটা অটোমেটিক সিলেকশন করে নিয়েছে। সো আমি চাইলে এটাকে লালটার মাধ্যমে এটা রিমুভের জন্য এভাবে মার্কিং করে রাখতে পারি। সো যেহেতু আমি এগুলো রাখতে চাচ্ছি সেই জন্য আমি এটাকে মার্কিং করে দেব। সো হেয়ারটা আমি এখান থেকে এটাকে রাখতে চাচ্ছি, সো আমি এটাকে এভাবে সিলেকশন করে নিলাম। সো রয়ে গেল। দেন আমি চাচ্ছি যে এটাও থাকবে, আমি চাচ্ছি যে এগুলোও থাকবে, সেই জন্য এটাকে মার্কিং করে দিচ্ছি যাতে আমার এই কালারটা আমাদের ইমেজের ভিতরে অংশে কোথাও না থাকে। যেখানে থাকবে সেখান থেকে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, সে অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো নিচ থেকে আমরা এটাকে মার্কিং করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মার্কিং হয়ে গেল, তার মানে আমাদের ইমেজটা মোটামুটি ঠিক হয়ে গেল। দেন আমরা এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে খুব সহজেই অনায়াসে কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। সো আপনারা চাইলে এভাবে কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আপনার ট্রান্সপারেন্ট করতে পারেন। এরপর পুনরায় আমরা ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, অনলাইন পিকচারে ক্লিক করব এবং এখানে আমরা সার্চ করব পাঞ্চ হ্যান্ড লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে দেখবেন যে এখানে এভাবে চলে আসবে। দেন আমরা এখান থেকে এটাকে আনচেক করে দেব, তাহলে আমাদের সামনে এভাবে কিছু হ্যান্ড চলে আসবে। আমরা পুনরায় একটু সার্চ করব, আসলে আমাদের লেখায় কোথাও ভুল রয়েছে। পাঞ্চ হ্যান্ড
এবার সার্চ করি, পাঞ্চ সো আমাদের সামনে পাঞ্চ হ্যান্ড চলে আসলো। সো আমরা এখান থেকে এই ইমেজটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এটা চলে আসবে এবং এটাকে আমরা একটু ছোট্ট করে নেব। এটা ছোট্ট করে আমরা জাস্ট এটা এই পজিশনে বসিয়ে দেব। সো আমরা এটাকে ছোট্ট করি, এটা করার পরে আমরা এটাকে একটু ওকে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব এবং অতিরিক্ত স্লাইডের বাইরে যে অংশগুলো রয়েছে এটাকে আমরা ক্রপ করে নেব। সো ক্রপ করার জন্য আমরা এটাকে সিলেকশন করব, দেন এখান থেকে পিকচার ফরম্যাটে ক্লিক করব, ক্রপে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে রেখে দেব, দেন এখান থেকে ক্রপে ক্লিক করব, তাহলে ওই বাকি অংশটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পরে আমরা এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা এখানে লিখে দেব দ্য পাওয়ার অফ ইমেজ, দ্য অফ, দেন লেখাটাকে সিলেকশন করে এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে প্রথমে হচ্ছে 32 করে দেব, দেন আমরা এইটাকে সিলেকশন করে উপরে নিয়ে আসব, দেন এখান থেকে POW লেখাটাকে সিলেকশন করে এটার ফন্ট সাইজটা আমরা এখান থেকে বড় করে 80 করে দেব এবং ইমেজ লেখাটাকে সিলেকশন করে আমরা এটার ফন্ট সাইজটাও আমরা এখান থেকে 80 করে দেব এবং এই লেখার যে কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দেব। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা পরবর্তী যে 3 নম্বর স্লাইড সেটা দেখব। তো 3 নম্বর স্লাইড এখানে বলা হয়েছে ক্রিয়েট টাইটেল টেক্সট, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড, ব্লেন্ড ফিল। সো এখানে কিছু অপশন বলা রয়েছে যেগুলো দেখলে আমরা কাজটা করতে পারবো না। কিছু টেক্সট বা রেক্টেঙ্গুলার বা এভাবে নিয়ে আমাদের 3 নম্বর স্লাইডটা তৈরি করার জন্য বলা হয়েছে। সো দেখতে পাচ্ছেন যে 3 নম্বর স্লাইডের স্যাম্পলটা কিন্তু এভাবে রয়েছে। সো এভাবে আমরা একটা স্লাইড তৈরি করে নেব। সো আমি এখানে হচ্ছে কলাম চার্টের ব্যবহার করব, যেটা খুব সহজেই কলাম চার্ট ব্যবহারের মাধ্যমে কাজটা করা যায়। আপনি চাইলে যে কোনো ধরনের টেক্সট বক্স বা আপনি শেপ বা রেক্টেঙ্গুলারের মাধ্যমে কাজটা করতে পারেন। সো 3 নম্বর স্লাইডে কাজ শুরু করার জন্য প্রথমে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব, দেন আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব, এখান থেকে কলামে ক্লিক করব, কলাম চার্ট সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে একটি কলাম চার্টের যে এক্সেল শিট চলে আসবে। সো আমরা এখান থেকে প্রথমে এখান থেকে 48% করে দেব, এরপরে এখান থেকে এটাকে 60% করে দেব এবং বাকি যে লেখাগুলো থাকবে সেগুলোকে এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং এটার রেঞ্জটাকে আমরা ছোট্ট করে এতটুকুর ভিতরে রেখে দিচ্ছি। এবার আমরা এক্সেলটাকে এখান থেকে ক্লোজ করে দেব। এবার আমরা এই চার্টটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে চার্ট ডিজাইনে চলে আসব, দেন এখান থেকে আমরা কুইক লেআউটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা 10 নম্বর যে লেআউটটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দেব। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে কিছু টেক্সট যেটা আমাদের স্যাম্পলের ভিতরে দেওয়া রয়েছে, সো এই লেখাগুলোকে আমরা নিয়ে আসব। সো এই লেখাগুলোকে আমি একটি টেক্সট বক্সের ভিতরে অলরেডি লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায় আমি লেখালেখি করতে গিয়ে। এই জন্য লেখাগুলোকে আমি এখান থেকে কপি পেস্টের মাধ্যমে এখানে বসিয়ে দিচ্ছি এবং এটার এই পাশে যে সার্ভিস এটাকে সিলেকশন করে ডিলিট প্রেস করব, নিচের ক্যাটাগরিগুলো সিলেকশন করে ডিলিট প্রেস করব এবং এখানে আমাদের
পার্সেন্টেজটাকে সিলেকশন করে প্রথমে এটার ফন্ট সাইজটাকে একটু বড় করে নেব। সো আপাতত আমি এটাকে এখান থেকে 24 করে রাখছি। দেন এটাকে ধরে উপরে জাস্ট এই পজিশনে নিয়ে আসব, এটাকে ধরে জাস্ট এই পজিশনে নিয়ে রেখে দেব। এরপর আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এখান থেকে ক্লিক করব এবং টেক্সট বক্সের ভিতরে আমাদের কিছু লেখা ছিল, লেখাটাকে নিয়ে আসব। সো আমরা লেখাটাকে নিয়ে আসলাম এবং এটাকে আমরা এখান থেকে শেপ ফরম্যাট থেকে এটাকে রোটেট লেফট 90 ডিগ্রি করে দেব। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এই বক্সটাকে আমরা একটা কপি করে নিয়ে আসব এখানে। দেন এখান থেকে আমাদের যে লেখাগুলোকে পরিবর্তন করে দেব। সো এখান থেকে আমি সার্চ ইঞ্জিন এই লেখাটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের কিন্তু এটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমাদের ডিজাইন অনুযায়ী। বাকিটা পরে করা যাবে। এরপর হচ্ছে আমরা 4 নম্বর স্লাইডটা দেখব। 4 নম্বর স্লাইডও আমাদের এখানে একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করার জন্য বলা হয়েছে। এখানে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। সো আমরা এই ইনফরমেশনের উপর ভিত্তি করে একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করব। সো আমরা স্যাম্পলটা দেখে আসি। সো স্যাম্পলের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করা রয়েছে। সো প্রথমে আমাদের কিছু টেক্সট রয়েছে এখানে। সো আমরা টেক্সটটা নিয়ে আসবো, সেই জন্য প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসবো। এরপর আমরা টেক্সট বক্সের মাধ্যমে প্রথমে টেক্সট বক্সটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা লেখাটা এখানে বসিয়ে দেব। সো লেখাটাকে আমরা এভাবে বসিয়ে দেব। এরপর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, স্মার্ট আর্টে ক্লিক করব, এখান থেকে হায়ারিস্টে ক্লিক করব এবং প্রথম যে চার্ট রয়েছে অর্গানাইজেশন চার্ট এখানে সিলেকশন করে এটাকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের অর্গানাইজেশন চার্টটা চলে আসবে। এরপর এই অর্গানাইজেশন চার্টের ভিতরে যে লেখাগুলো রয়েছে আমরা এটি পর্যায়ক্রমে লেখাগুলোকে এখানে বসিয়ে দেব। সো আমি হচ্ছে কপি পেস্ট করে খুব দ্রুত লেখাগুলোকে বসিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, সেই জন্য। ওকে, আমাদের কাজ প্রায় শেষ অর্গানাইজেশন চার্ট তৈরির। এরপরে পরবর্তী যে কাজ সেটা আমরা করব। অ্যাট লাস্ট অর্গানাইজেশন চার্টের এটা। ওকে, সো অর্গানাইজেশন চার্ট আমাদের করা তৈরি হয়ে গিয়েছে। এর পরবর্তী যে স্লাইড রয়েছে সেটা আমরা দেখব। সো পরবর্তী যে স্লাইড সেটা হচ্ছে আমাদের এখানে 5 নম্বর স্লাইড। সো এখানে আমাদের একটা চার্ট তৈরি করার জন্য বলা হয়েছে, যেটা হচ্ছে কলাম চার্ট। সো আমরা কলাম চার্টটাকে তৈরি করব এবং এখানে আমাদের কিছু টেবিলের ইনফরমেশন দেওয়া রয়েছে। সো এই ইনফরমেশন ভিত্তি করে আমরা একটা কলাম চার্ট এখানে তৈরি করব। তো প্রথমে কলাম চার্টটা তৈরি করার জন্য আমরা স্যাম্পলটাকে একটু দেখব। সো আমাদের স্যাম্পলটা এখানে রয়েছে। এবার আমরা চলে আসি, এখান থেকে নিউতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। এরপর আমরা চার্ট তৈরি করার আগে আমরা এখান থেকে এই চার্টের জন্য কিছু চার্টের যে হেডিং রয়েছে আমরা হেডিংটাকে প্রথমে দিয়ে নেব। সো আমরা প্রথমে টেক্সট বক্সটাকে অ্যাক্টিভ করে নিই, দেন আমরা এখান থেকে হেডিংটাকে দিয়ে নিলাম। এরপরে আমরা ইনসার্টে ক্লিক করব, চার্টে ক্লিক করব, এখান থেকে কলামে ক্লিক করব, দেন আমরা এখান থেকে আমাদের যে চার্ট ছিল, সো আমরা এখান থেকে এই যে 3D এই চার্টটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা কলাম চার্ট ইনসার্ট হবে এবং আমাদের সামনে একটা টেবিল ইনসার্ট হবে। এবং এই যে এক্সেল শিটের টেবিল, এই টেবিলটা জাস্ট আমরা এইটা ফলো করে ওই টেবিলের ভিতরে যত লেখা রয়েছে সেই লেখাগুলোকে লিখে দেব। সো প্রথমে হচ্ছে আমরা এক্সেল শিটের লেখাগুলোকে লিখে দেব প্রথমে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। আমরা এখানে এই লেখাগুলো লিখে দেব টেক্সট অনলি। এরপর রয়েছে গ্রাফিক্স, এরপর রয়েছে অ্যানিমেশন,
এবং ক্যাটাগরির এখানে আমরা লিখে দেব 1 MINS 20 MINS মিনিটস 30 মিনিট, এরপর হচ্ছে 40 মিনিট, এভাবে। দেন এইখানে আমরা পয়েন্টগুলো বসিয়ে দেবো যে 1 3 8 12, এরপর হচ্ছে 0 2 5 9, তারপর হচ্ছে 0 1 3 5। সো এরপর আমরা এখান থেকে এক্সেলটাকে ক্লোজ করে দেব, তাহলে আমাদের এই গ্রাফটা এভাবে চলে আসবে। এরপর এই স্যাম্পলের ভিতরে যেভাবে রয়েছে সেইভাবে আমরা এটাকে সাজিয়ে নেব। তো স্যাম্পলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু এটার যেই ক্যাটাগরিগুলো শো হচ্ছে এবং এই পাশে যেই সিরিজগুলো শো হচ্ছে, এভাবে আমরা এটা তৈরি করব। তো প্রথমে আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব এবং এখান থেকে প্রথম যে লেআউট, ফার্স্ট লেআউট, আমরা এটাকে ক্লিক করে দেব, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। দেন এখান থেকে চার্ট টাইটেল, সো আমরা এখান থেকে চাইলে এই লেখাটাকেও আমরা জাস্ট এখানে চার্ট টাইটেলের জায়গায় বসিয়ে দিতে পারি। ওকে, চার্ট টাইটেলের জায়গায় আমরা এটাকে বসিয়ে দিলাম। দেন চার্টটাকে আমরা ছোট করে এই পজিশনে এটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এই স্লাইডটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এরপর তার মানে 4 নম্বর 5 নম্বর স্লাইডও হয়ে গেছে। 6 নম্বর স্লাইডে আমাদের এখানে বলা হয়েছে যে প্রিন্স এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল, ট্রিম দ্য ভিডিও অ্যাট দ্য হাফ ইট অরিজিনাল লেন্থ, ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন, দ্য প্রেজেন্টেশন স্লাইড শো মুভ। সো আমাদের এখানে একটা স্যাম্পল অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য বলা হয়েছে এবং ভিডিওটার যে দৈর্ঘ্য যতটুকু লেন্থ হবে তার অর্ধেক ভিডিওটা চলবে এবং ভিডিওটা যখন প্লে হবে তখন ফুল স্ক্রিন জুড়ে প্লে হবে, সেটাই আমাদের এখানে তৈরি করতে বলা হয়েছে। আমরা এখান থেকে স্যাম্পল দেখতে পাচ্ছি। সো আমরা এটা করব। সো এটা করার জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসবো এখানে। দেন আমরা এখান থেকে প্রথমে ইনসার্টে চলে আসবো, এখান থেকে টেক্সট বক্স নিব এবং আমরা এখানে এটাকে টাইপ করে দেব ভিডিও, যেহেতু এটা ভিডিও রয়েছে। সো আমরা এখান থেকে VIDEO ভিডিও লেখাটাকে লিখে আমরা এটার ফন্ট সাইজ থেকে একটু বড় করে জাস্ট এটাকে এই পজিশনে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ইনসার্টে চলে আসবো। দেন এখান থেকে ভিডিওতে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে অনলাইন ভিডিও ব্যবহার করতে পারি। দেন আমরা এখান থেকে ভিডিওটাকে সিলেকশন করে আমরা ইনসার্ট ক্লিক করব। আমরা চাইলে যে কোনো ধরনের ভিডিও এখানে ব্যবহার করতে পারি। এরপর আমরা এই কর্নার ধরে এটাকে ছোট করে জাস্ট আমরা এটাকে এই পজিশনে এটাকে বসিয়ে দেব। ওকে, আমাদের এই পজিশন বসানো শেষ। এরপর আমরা এখান থেকে প্লেব্যাকে ক্লিক করব। প্লেব্যাকে ক্লিক করার পরে যেহেতু বলছে ট্রিম করার জন্য এবং এটাকে হাফ ভিডিও করার জন্য, সো আমরা ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা 6.933 এতটুকু লেন্থ রয়েছে। সো আমরা এই লালটাকে ধইরা আমরা জাস্ট এটার মিডল পয়েন্ট নিয়ে আসবো, তাহলে আমাদের ভিডিও হাফ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের ট্রিমের মাধ্যমে ভিডিও হাফ করা শেষ। এরপর যখন আমরা প্লে করব তখন ফুল স্ক্রিন চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে ফুল স্ক্রিন। সো আমরা এখান থেকে এটাকে টিক করে দেব, তাহলে যখন প্লে হবে তখন এটা ফুল স্ক্রিন জুড়ে হবে। সো আমাদের এই ভিডিও ইনসার্টের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ইন্ড স্লাইড, 7 নম্বর স্লাইড। সো এখানে বলা হয়েছে যে থ্যাংক ইউ, অ্যাড অ্যানিমেশন ইন টেক্সট। সো টেক্সটের জন্য অ্যানিমেশন ব্যবহার করতে বলছে। ফন্ট সাইজ এখানে বলছে যে 45 দেওয়ার জন্য ইউ চুজ এনি কালার, যে কোনো কালার ইউজ করার জন্য বলা হয়েছে। এবং এটা অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার অফ দ্য স্লাইড, স্লাইডের মাঝখানে দেওয়ার জন্য বলছে। সো এবার হচ্ছে আমরা এখানে এই কাজটা করব। সো এখান থেকে প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসব, ইনসার্ট থেকে এখান থেকে টেক্সট বক্স নিয়ে আসব এবং আমরা থ্যাংক ইউ লেখাটা লিখে দেব এবং এটার ফন্ট সাইজটাকে এখান থেকে 45 করে দেব। সেই ফরম্যাট থেকে এটাকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে এটা মাঝখানে চলে আসবে। দেন আমরা হোম থেকে এটাকে একটা কালার দিয়ে দেবো। সো আমরা এখান থেকে এটাকে রেড কালার করে দিচ্ছি এবং এটাকে সিলেকশন করে আমরা অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে ফ্লাই ইন
অথবা যে কোনোটা অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে এই অ্যানিমেশনটা সিলেকশন করে দিচ্ছি। সো আমাদের অ্যানিমেশনটা সিলেকশন করা হয়ে গিয়েছে। এরপর আমরা উপরের দিকে আসবো। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইড ট্রানজেকশন ওয়াইপ দেওয়ার জন্য স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটা করার জন্য। সো এটা করব। প্রথমে আমরা এখান থেকে ট্রানজেকশনে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ট্রানজেকশন রয়েছে। সো আমরা এখান থেকে ওয়াইপ এই ট্রানজেকশনটাকে ব্যবহার করব। এটাকে সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে এই যে আফটার রয়েছে এখান থেকে এটাকে টিক করে দেব এবং এখান থেকে আর ডিউরেশন দিয়ে দেব এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। তাহলে আমাদের এটা সব স্লাইডে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে যে ফন্ট এরিয়াল ফন্ট সাইজ 15 ফর টাইটেল অফ টাইটেল স্লাইড, 30 সাবটাইটেল, 40 স্লাইড টাইটেল এবং আদার টেক্সট হচ্ছে 24। সো এই কাজটা আমাদের এখন করতে হবে। এটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট স্লাইডে চলে আসব। এটা আমাদের টাইটেল স্লাইডের ফন্ট সাইজ আমাদের এখান থেকে এটাকে 50 করার জন্য বলা হয়েছে, এটাকে এরিয়াল ফন্ট করার জন্য বলা হয়েছে। সো আমরা এটাকে এরিয়াল ফন্ট এবং ফন্ট সাইজ 50 করে দিলাম। এটার অ্যালাইনমেন্ট এটাকে সেন্টার করে দিচ্ছি। সো আমাদের এটা হয়ে গেল। আমাদের সাবটাইটেলটাকে আমাদের এখান থেকে বলা হয়েছে 30 করার জন্য। সো 30 করে দিলাম। দেন এটাকে এরিয়াল করে দিলাম। ওকে, আমাদের হয়ে গেল। এরপর এটা আমাদের এভাবে থাকবে। এরপরে এই লেখাটাকে এখান থেকে টাইটেলটাকে আমাদের এখান থেকে এটাকে 40 করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং এটাকে এরিয়াল ফন্ট এবং সাবটাইটেলটাকে হচ্ছে এবং এটা হলো আদার টেক্সট। সো আমরা এখান থেকে এটাকে 24 করে দিচ্ছি। এটা হলো এরিয়াল ফন্ট এবং বাকি যে লেখাগুলো থাকবে সেটা আপাতত হচ্ছে 24 করে দিচ্ছি। এটাকে আমরা এখান থেকে 24 হবে আমাদের ফন্ট সাইজ। এটাও এরিয়াল হবে এবং এটাও 24 ফন্ট হবে এবং এটাও এরিয়াল হবে। সো আমাদের এই লেখাটা হয়ে গেল। এর পরবর্তী স্লাইডে এই লেখাটাকে সিলেকশন করে এটাকে আমাদের স্লাইড টাইটেল এটাকে আমরা এরিয়াল করে দিচ্ছি। এটা আমাদের এখান থেকে সেন্টার হবে, সেন্টারে বসবে এবং আদার যে টেক্সট সেটা আমরা এখান থেকে 24 করে দেব এটাকে এবং এটা আমরা এরিয়াল ফন্ট করে দেব। ওকে, আমাদের হয়ে গেল। এর পরবর্তী স্লাইডে এটাকে আমরা সিলেকশন করে প্রথমে এটাকে এরিয়াল করে দিচ্ছি। দেন সব ফন্টগুলোকে আমরা এখান থেকে 24 করে দিচ্ছি এবং এটার যে হেডিংটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এটাকে 40 করে দিচ্ছি। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা ভিডিও লেখাটাকে সিলেকশন করে এখান থেকে এটাকে 40 করে দিচ্ছি এবং এটাকে এরিয়াল ফন্ট করে দিচ্ছি। তাহলে আমাদের বাকি সব কাজগুলো হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে বলা হয়েছে যে ফন্ট কালার টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি। সো আমাদের এখানে RGB কালার দেওয়ার জন্য বলা হয়েছে এবং আদার টেক্সট আপনার ইচ্ছা মতো দেওয়ার জন্য বলা হয়েছে। সেই কাজটা করবো। অ্যালাইনমেন্ট স্যাম্পল অনুযায়ী বসানোর জন্য বলছে, সেটা আমরা করছি। সো আমরা কালারটাকে চেঞ্জ করব এখন। সো কালারটা চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফার্স্টে চলে আসবো। দেন আমরা হেডিংটাকে সিলেকশন করব, এখান থেকে কালারে ক্লিক করব, মোর কালারে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে R0 গ্রিন 102 এবং ব্লু 204 দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের কালার চলে আসবে। দেন সাবটাইটেলটাকে সিলেকশন করে আমরা এখান থেকে কালারে ক্লিক করব, মোর কালারে ক্লিক করব, কাস্টমে ক্লিক করে এখান থেকে R0 গ্রিন হচ্ছে 102 আর ব্লু হচ্ছে 204 করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই কালারটা চলে আসবে যেটা আমাদের এখানে বলা ছিল এবং বাকি কালারটা আমরা যেটা দিয়েছি সেটা দিলে চলবে। এরপর আমাদের এখানে বলা হয়েছে স্লাইড নাম্বার শো অল এক্সপেক্ট ফার্স্ট স্লাইড। সো আমাদের স্লাইড নাম্বারটা প্রত্যেকটা স্লাইড থাকবে, শুধুমাত্র প্রথম স্লাইডে থাকবে না। আর এখানে বলছে ডেট মাস্ট বি ফিক্সড, এই কাজ দুইটা আমরা করব।
এটা করার জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব, এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব, দেন এখান থেকে ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব, দেন এখান থেকে ফিক্সড করে দেব। সো আমাদের এটা থাকবে এভাবে। এরপর এখানে বলছে স্লাইড নাম্বার, সো স্লাইড নাম্বারে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাপ্লাই অলে ক্লিক করব, আমরা অ্যাপ্লাই অলে ক্লিক করব। ওকে, তাহলে প্রত্যেকটা স্লাইডে আমাদের স্লাইড নাম্বারটা চলে আসবে। এবার প্রথম স্লাইডে চলে আসব, দেন এখান থেকে আমরা টাইম অ্যান্ড ডেট অথবা এখান থেকে স্লাইড নাম্বার যে কোনো একটা ক্লিক করলে আমাদের একই ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখন এখান থেকে আমাদের প্রশ্নে বলা ছিল যে আসলে স্লাইড নাম্বার থাকবে না ফার্স্ট স্লাইডে। সো আমরা এখান থেকে স্লাইড নাম্বারটাকে উঠিয়ে দেবো, দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে আমাদের ফার্স্ট স্লাইড থেকে এই যে স্লাইড নাম্বার সেটা কিন্তু চলে গেল। এরপর দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড এবং চতুর্থ স্লাইড এগুলো কিন্তু আমাদের স্লাইড নাম্বারটা রয়েছে, তার মানে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করতে পেরেছি। সো এইগুলো আমাদের সম্পূর্ণ কাজের প্রসেসিংটা। এরপর এই কাজটা করার পরে আমাদের কি ফরম্যাটে সেভ করতে বলতে পারে ফাইলটা, সেটা একটু বলে দিই আমি আপনাদেরকে। এটাকে আপনাদের একটা ভিডিও আকারে এক্সপোর্ট করার জন্য বলতে পারে। ভিডিওর জন্য এক্সপোর্ট করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করবেন, এখানে এক্সপোর্ট রয়েছে, দেন আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে পারেন, দেন এখান থেকে ক্রিয়েট ভিডিও। এরপর আপনি এটাকে একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন, তাহলে নিচে দেখবেন যে আসলে ক্রিয়েটিং ভিডিও এভাবে একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে দেখবেন যে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এই কাজটা করতে পারেন। এরপরে এটাকে পিডিএফ করতে বলতে পারে। সো পিডিএফ করার জন্য ফাইল যাবেন, এখান থেকে সেভ এসে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ এস টাইপ পরিবর্তন করে আপনি এখান থেকে পিডিএফ সিলেকশন করে সেভে ক্লিক করলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার হচ্ছে প্রেজেন্টেশন একবার দেখব যে আসলে প্রেজেন্টেশনটা আমাদের সঠিকভাবে কাজ করতে গেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রেজেন্টেশনটা এটাকে ওপেন করেছি এবং আমাদের যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে এবং পর্যায়ক্রমে একের পর এক অটোমেটিক কিন্তু আমাদের স্লাইডগুলো চলে আসতেছে। তার মানে আমরা সঠিকভাবে এই প্রেজেন্টেশনটা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি যে কোনো ধরনের সমস্যার যদি ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।